আল্লাহ বলেন 4টা ছেলে আপনারা নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান আপনাকে দিলাম। নবী গো, আপনি মন বেজার করবেন না, আপনি কষ্ট পাইবেন না। 4টা ছেলে আপনার বিদায় হয়ে গেছে, বাবা হিসাবে কিন্তু একটা কষ্ট আছে। আবার নিজের সন্তানগুলাকে নবী নিজেই গোসল করাইছে, দাফন করাইছে, নিজের হাতে কবরে নামাইছে। বাবার কত কষ্ট সন্তানের লাশ বহন করা, সন্তানের লাশ বহন করা বাবার জন্য সবচেয়ে বেশি কষ্টের বিষয়। তাই আল্লাহর পয়গম্বর নিজের সন্তানকে গোসল করাইয়া কাফন পরাইয়া কবরস্থ করলেন। বাবা হিসাবে তো একটা ব্যথা আছে। আল্লাহ কয়, বন্ধু আপনার সান্ত্বনা দিলাম গো, মনে কষ্ট নিয়েন না গো নবী। আপনারে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে আমি বিদায় করি নাই, আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দেওয়ার জন্য। এরপর আল্লাহ বলেন, বন্ধু এরপরও যদি আপনার মনে কষ্ট তাইকা থাকে, আপনার মনে যদি এরপরও কোনো কষ্ট থাকে গো নবী, আমি আপনাকে একটা ঘোষণা দিলাম, 4টা সন্তানের বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ একটা গিফট করছে নবীরে। আল্লাহ বলেন, নবী গো, আদম নবীর থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ কোন নবী রাসূলকে হাউজে কাউসার দেই নাই গো নবী। কত কান্না কান্না আদম পয়গম্বর, আমি আল্লাহ তারে কিন্তু হাউজে কাউসার দেই নাই। নো পয়গম্বর 950 বছর কাঁদছে গো, আমি আল্লাহ কিন্তু তারে হাউজে কাউসার দেই নাই গো নবীজি। আমি আল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে হাউজে কাউসার দেই নাই, আপনাকে হাউজে কাউসার দান করলাম। শুধু তাই না, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি দান করছি, মানে করছি না, কইরা দিছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন, এখানে শুধু না, আমি আল্লাহ আপনার আরো প্রমোশন বাড়াবো। তায়েফের ময়দানে নবী যখন রক্তাক্ত হয়েছে, আল্লাহ বলেন, আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে রে, আমার বন্ধুর প্রমোশন আমি আরো বাড়াবো। সুবহানাল্লাহ। প্রমোশন আরো বাড়াবো, ইজ্জত আপনার আরো বাড়ায়া দিব। এবার শুনেন, শুধু হাউজে কাউসার নবীরে দিয়া শেষ না, আরো আছে। নবীর আরো প্রমোশন আল্লাহ বাড়াইছে। তবে হাউজে কাউসার শুধু দেয় নাই, দুনিয়া থাকতে আমার আল্লাহ সচক্ষে হাউজে কাউসার দিছে। সচক্ষে আল্লাহ দেখাইছে নবী, দুনিয়ার থেকে উঠাইয়া নিয়া সশরীরে দেখাইছে। কথা বুঝতেছেন? সশরীরে নবীরা হাউজে কাউসার আমার আল্লাহ দেখাইয়া দিল। পয়গম্বর সশরীরে হাউজে কাউসার দেখে আসছে। উম্মতেরা যদি হাউজে কাউসার পান করতে চায়, বিনিময়ে রবের জন্য সালাত আদায় করতে হবে। আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে চান? তাহলে এমনি দিব না কিছু শর্ত আছে? শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি করেন। তার মানে আমরা নামাজ পড়তে হবে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন, জিবরাইল, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায় রে, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায়, যেমন আওয়ামী লীগের লোক যদি বিএনপির কাছে মার খায়, বিএনপির কোন লোক যদি আওয়ামী লীগের কাছে মার খায়, মার খাওয়ার পরে যে কোনো একজনের দল যদি ক্ষমতায় যায়, যে মার খাইছে তার প্রমোশন বাড়ে না কমে? বেড়ে যায়। আওয়ামী লীগকে যত মার খাইছে বিএনপির আমলে, এখনকার নেতাগুলির প্রমোশন বাড়ছে না কমছে? এর মধ্যে একজন হলো উবায়দুল কাদের সাহেব, খুব মার খাইছে রে বিএনপির হাতে, এখন নাকি তার সম্মান আর মর্যাদা বাড়ছে না কমছে?
এমন প্রমোশন বাড়ায়া দিছে, প্রধানমন্ত্রীর পরের স্থানটা হইল কাকা মিয়ার। কথা কই না দি? এই কাকুর কোন জায়গায় স্থান এখন? প্রধানমন্ত্রী পরে। মাগুমা কি পরিমাণ পাওয়ার বাড়ছে! কেন বাড়ছে? মাইর খাইছে, দলের জন্য মাইর খাইছে, তাই দল তার প্রমোশন বাড়ায়া দিছে। দুনিয়ায় যদি কেউ দলের জন্য মাইর খায়, দল তার প্রমোশন বাড়ায়। শুধু প্রমোশন বাড়ায় না, তারে ভ্রমণ করার সুযোগ করে দেয়। বিভিন্ন মান আর মর্যাদা বাড়ায়া দিছি। নবীজি শুধু কিতাব, শুধু তাই নয়, পয়গম্বর শুধু এখানেই শেষ না, আমি আপনাকে সমস্ত নবীকুলের সম্রাট বানাইছি। নবীজি সন্তান নিয়ে গেলাম মাত্র 4 জন। আপনার সন্তান 4 জনকে দুনিয়া থেকে আমি নিয়ে গেছি, বিনিময়ে আপনাকে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছি। দুনিয়ায় আপনার সন্তান থাকলে আপনার বংশ ধরে রাখতো, আপনার নাম, তারপরে আপনার খ্যাতি ধরে রাখতো। কিন্তু নবী গো, আমি আপনাকে রুহানি সন্তান দিলাম, কিয়ামত পর্যন্ত তারা আপনার নাম ধরে রাখবে, আপনার সম্মান আর মর্যাদা তারা ধরে রাখবে। এমনকি প্রয়োজনে জীবন দিতে হইলে জীবন দিবে, আপনার ইজ্জত তারা কমাইতে দিবে না। রুহানি সন্তান মানে নবীর উম্মত, আমরা হলাম নবীর রুহানি সন্তান। সান্ত্বনা দিল আল্লাহ, বলেন পয়গম্বর, আপনার সন্তানগুলিকে আমি বালেগ হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আপনার মনের মধ্যে কষ্ট থাকতে পারে, আপনার মনটার মধ্যে অনেক কষ্ট হইতে পারে, বালেগ হয় আমি আল্লাহ আপনার সন্তানগুলিকে নিয়ে আসলাম। নবীজি বাবা হিসাবে আপনি ব্যথায় ব্যথিত, কিন্তু নবীজি আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে নিয়ে আসি নাই। আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ানোর জন্য, আপনার মর্যাদা বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য। সন্তান দুনিয়ার থেকে বিদায় করে আবার ইজ্জত কেমনে বাড়ায়? আল্লাহ বলেন পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি প্রধান অতিথি হিসাবে, আপনাকে সমস্ত নবী কুলের সম্রাট বানাইলাম। আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে নবুয়তের দরজায় আমি তালা মেরে দিলাম। আপনার পরে আর কোন নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাইব না। আপনি হলেন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। আপনি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি সবার শেষে যায়, তাই আপনাকে আমি প্রধান অতিথি বানায়া রাখছি। আর 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও পয়গম্বর সব নবীর সম্মান আর মর্যাদা, আর আপনি নবীর মর্যাদা সমান না, সবার থেকে আপনার আলাদা মর্যাদা, আলাদা মর্যাদা। কিন্তু আপনার ছেলেগুলা যদি বালেগ হয়ে যায় গো, আপনার ছেলেগুলা যদি বালেগ হয়ে যায়, তাহলে অন্যান্য নবীদের ছেলেকে যেইভাবে আমি নবী বানাইছি, আপনার ছেলেগুলাকেও তো নবী বানাইতে হয়। আদম নবীর ছেলের নবী বানাইলাম, দাউদ পয়গম্বরের ছেলেকে নবী বানাইলাম, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলের নবী বানাইলাম। তাহলে আপনি নবীর ছেলেকেও তো নবী বানাইতে হয়। কিন্তু আপনার ছেলের যদি আমি আল্লাহ নবী বানাই, আপনার সম্মান আলাদা থাকে না, সমান হয়ে যায়। কারণ আপনি তো প্রধান অতিথি, আপনি তো সমস্ত নবীর থেকে আপনার সম্মান আর মর্যাদা একটু আলাদা। কিন্তু আপনার ছেলেকে যদি আমি নবী বানায়া দেই, তাহলে সব নবীর সমান হয়ে যাবেন। আপনি শেষ নবী হিসাবে আপনার মর্যাদা আলাদা। আপনার ছেলে যদি নবী হয় আর আলাদা মর্যাদা থাকে না। তাই আপনার ছেলেগুলারে দুনিয়ার থেকে বিদায় করিয়া
আমি আল্লাহ আপনার